নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি খাদানের যে ফার্স্ট লুকটা প্রকাশ পেয়েছে তার ব্যাপারে কথা বলবো। এর পাশাপাশি খাদানের গল্পটা সম্পর্কে আপনাদের জানাবো। আজকে থেকেই খাদানের শুটিং শুরু হলো এবং এর যে মহরত হয়েছিল সরস্বতী পূজার দিন, তো আজকেই ফার্স্ট শুটিংটা স্টার্ট হচ্ছে এবং এটা বেশ কিছুদিন চলবে। এইখানে বলে রাখা ভালো যে এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস 2 মাসেই কিন্তু পুরোপুরি শুটিং হবে। তারপরে এপ্রিল মাসে যেহেতু ভোট পর্ব আছে সেই জন্য বন্ধ থাকবে। আবার মে মাসের শেষের থেকে এই খাদানের শুটিং শুরু হবে। খাদানের শুটিং কমপ্লিট হওয়ার পরে দেব টেক্কা শুটিংটা করবে। কারণ এখানে বলে রাখা, আগেও বলেছি আবারও বলছি যে দেবের এখানে দুখানা লুক আছে এবং দুটো রোল, একটা বাবা এবং ছেলে। তো যে ছেলের রোলটা সেটা ক্লিন শেভ। তো এই স্টার মানে ভোট পর্ব মিটে যাওয়ার পরে, এই স্কেডিউলটা শেষ হয়ে যাওয়ার পরে ওই জায়গাটা শুট হবে যেটাতে ক্লিন শেভ থাকবে। তারপরে সে টেক্কা শুটিং করবে। টেক্কা তো কিন্তু ক্লিন শেভ আছে, সেই জন্য এই দুটোকে ম্যাচ খাওয়ানোর জন্য। তো এর যে গল্পটা আছে, খাদানের গল্পটা হচ্ছে, দেবের নাম হচ্ছে, মানে দেবের যে বাবার চরিত্রটা তার নাম হচ্ছে শ্যাম মাহাতো। সে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে থাকে, খুবই গরিব। সেই জন্য কাজের খোঁজে এই কয়লা খনি এলাকাতে আসে এবং এই কয়লা খনি এই অঞ্চলে আসার পর দেবের ক্যারেক্টারটা মানে শ্যাম মাহাতোর সঙ্গে মোহন দাসের পরিচয় হয়, যে বৈষ্ণব সম্প্রদায়ের লোক এবং গান বাজনা করে খায়। এই মোহন দাস ক্যারেক্টারটা করছে হচ্ছে যিশু সেনগুপ্ত এবং তারপরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এবং একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে শত্রুতা হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি যে গল্পের পরম্পরা জানা যাচ্ছে। এখানে যেটা বললাম যে দেবের কিন্তু আরেকটা চরিত্র আছে, সেটা হচ্ছে তার ছেলের চরিত্র। তো বাবার চরিত্রের বিপরীতে, মানে দেবের যে বাবার যে চরিত্রটা সেই বিপরীতে হচ্ছে বরখা বিস্ত অভিনয় করছে। বরখা বিস্তের লুকসটা দেখুন, বেশ মানে যথেষ্ট ইন্টারেস্টিং। এমনিতেই যে কয়লাখনি অঞ্চলে যেরকম লোকের যেরকম লুকস হয় সেই রকম অনুসারে লুকসটা হয়েছে। এবং যে যিশুর যে ক্যারেক্টারটা মোহন দাস, তার বিপরীতে হচ্ছে অভিনয় করছে হচ্ছে স্নেহা বসু। স্নেহা বসু এর আগে প্রধান সিনেমাটাতেও ছিল। তো প্রধান সিনেমার বেশ কিছু ক্যারেক্টার এখানে আবার রিপিট হয়েছে। যেরকম অনির্বাণ চক্রবর্তী প্রধান সিনেমাতে ছিল, এও প্রধান সিনেমাতে পঞ্চায়েত প্রধান হয়েছিল। এখানেও কিন্তু তার লুকসটা দেখুন, বেশ ইন্টারেস্টিং। সবার লুকসের মধ্যে আমার কিন্তু তার লুকসটা সবচেয়ে ভালো লেগেছে। লুকসটা বেশ ইন্টারেস্টিং এবং এখানেও কিন্তু সে একজন জনপ্রতিনিধির রোল করতে চলেছে। এছাড়াও ইদিকা পাল আছে। ইদিকা পাল কিন্তু ছেলের বিপরীতে, মানে দেবের যে ইয়াং লুকসটা থাকবে তার বিপরীতে হচ্ছে ইদিকা পাল থাকছে, এইটা আপাতত জানা গেছে। এছাড়া বনি সেনগুপ্তর একটা রোল আছে, কিন্তু তার লুকসটাকে কিন্তু এখন লুকিয়ে রাখা হয়। যতদূর জানা যাচ্ছে যে বনি সেনগুপ্ত এই সিনেমাতে পুলিশ অফিসারের রোল করতে চলেছে। তো এই রকম যে লুকসটা, যে দেবের যে দেবের লুকসটা দেখুন, দেবের যে লুকসটা রেখেছে না, দেবের এই লুকসটা কিন্তু বেশ অন্যরকম। মানে আজ পর্যন্ত যত রকম লুকস দেবের দেখা গিয়েছে তার থেকে কিন্তু এটা একটু আলাদা। টেক্কা যে লুকসটা ছিল তার চেয়ে কিন্তু দাড়ি এবং গোফটা দুটোই বড় হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। এইটাই হচ্ছে এই ইসের পার্থক্য এবং কিছু একটু ডিফারেন্স আছে, একটু তো ডিফারেন্স আছে। চুলের যে সেটিংটা আছে সেটা কিন্তু কিছুটা হলো এই মানে খাদানে অনেকটা কিন্তু ডিফারেন্স আছে। আমার বিশ্বাস যে খাদান কিন্তু বক্স অফিসে কিন্তু কামাল করবে। অন্তত যেরকম এর লুকস বা যেরকম ভাবে যেরকম বড় স্কেলে বানানো হচ্ছে এটা, তাতে কিন্তু অবশ্যই কামাল করবে। এতে মিউজিক দিচ্ছে হচ্ছে নিলয় চ্যাটার্জি, যিনি এর আগে বাঘাওতিন এ মিউজিক দিয়েছিল, এবং ডাইরেক্টর হচ্ছে সৃজিত বসু। যদিও এর আগে সৃজিত বসু একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানিয়েছিল, তো এটা তার প্রথম বলতে পারেন একটা যে একটা প্রথম ফিচার ফিল্ম সে বানাচ্ছে। এর আগে সে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানিয়েছিল, তো প্রথম তার পরিচালনা। সৃজিত বসু এই নিয়ে অনেকদিন ধরেই রিসার্চ করেছে, তার উপর ভিত্তি করে এটা গল্পটা লেখা হয়েছে এবং বহুদিন থেকে এর কাজকর্ম চলছিল এবং দেবও এটার লেখাতে কিছুটা মানে হেল্প করেছে। এটা দেবের প্রোডাকশন এবং সুইন্দা ফিল্ম জয়েন্ট ভাবে বানাচ্ছে এবং 15ই আগস্ট এই সিনেমাটা কিন্তু পাক্কা রিলিজ করবে। মানে পুষ্পা 2 এবং সিঙ্গাম এগানের সঙ্গে এই সিনেমার ক্ল্যাশ হতে চলেছে, এই ব্যাপারে আপনার নিশ্চিত থাকতে পারেন। এবং টেক্কা পুজোতে রিলিজ করবে, এই ব্যাপারেও নিশ্চিত থাকতে হবে। পুজো পঞ্চমী দিনকে হচ্ছে টেক্কা রিলিজ করছে এবং এই সিনেমাটা খাদান সেটা হচ্ছে 15ই আগস্ট রিলিজ করছে। তো আমার বিশ্বাস আবার কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা পুরনো জায়গায় ফিরবে। এই অন্তত এই যে সিনেমাগুলো আগের পরে আসছে, এই পারিয়া বেরোলো, তারপরে মির্জা আসছে, তারপরে বুমেরাং আসবে, তারপরে খাদান আসবে। সমস্ত সিনেমায় কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনবে বলে আমার মনে হয়। আপনাদের কি বিশ্বাস সেটা আপনারা আমার কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।